নতুন প্রজন্ম ভোট দেবো, প্রথম ভোট দিব ইনশাল্লাহ। এবার পরিস্থিতি অনেক ভালো দেখাচ্ছে, অনেক সুন্দর দেখাচ্ছে, আশা করি অনেক সুন্দর ভোট হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, বুঝছেন, কোনো স্বজনপ্রীতি থাকবে না, বুঝছেন। হ্যাঁ, তারুণ্যের ভাবনা হচ্ছে যে তারা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র তারা দেখতে চায় যেখানে কি থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, আইনের সুশাসন থাকবে, সবাই ন্যায় বিচার পাবে। এমন একজন যোগ্য মানুষকে আমরা এই দেশের দায়ভার হাতে তুলে দিতে চাই, যে রাষ্ট্রকে সুষ্ঠুভাবে কি করতে পারবে, পরিচালনা করতে পারবে। যাদের চেনা জানা আছে সংসদে গিয়ে আমরা এমন একজন ব্যক্তি চাই যিনি সংসদে গিয়ে বরাদ্দ নিয়ে আমাদের দুঃখ কষ্ট লাঘবে কাজ হবে, আমাদের জীবন মান উন্নয়নে কাজ হবে, এমনটা আমরা তরুণরা, আমরা যুবকরা আশাবাদী। আর বলতে গেলে আমরা দেশের মধ্যে কোনো রকমের বৈষম্য চাই না, ফেসিস্ট চাই না। আমরা চাই আমরা স্বাধীনভাবে চলবো। আমরা যদি রাস্তায় চলাচল করি, আমরা গাড়িতে চলাচল করি, আমরা কেন একজন নেতার কাছে আমরা বন্দী হব? আমাদের নেতার অধীনে কেন আমরা থাকবো? আমরা থাকবো আমাদের মতো করে। আমরা যারা জনতা আছে, আমরা যারা জনগণ আছে, আমরা আমাদের মতো করে সুন্দর মতোভাবে আমরা যদি চলাচল করতে পারি, বাঁচতে পারি, আমরা সেই মোতাবেক আমরা দেশটাকে চাই। সেরকম একটা দেশ চাই, সেরকম একটা সুন্দর দেশ চাই। আমরা কোনো ফেসিস্ট চাই না দেশের মধ্যে। অতীতে শেখ হাসিনা যেভাবে ফেসিস্টটা যেভাবে আমাদেরকে নির্যাতন করেছে, আমরা এবারে চাই আমরা এমন একটা নেতা চাই আপনার দেশের মধ্যে, যেটা কিনা আমাদেরকে স্বাধীনভাবে চলতে দেবে। আমাদের মনে যেটা আকাঙ্ক্ষা, আমরা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বাঁচতে পারবো, চলতে পারবো। এবং আমরা এমন একজন নেতা নির্বাচন করতে চাই যিনি আমাদের দেশটাকে একদম সোনায় মরিয়ে দেবে। অনেক অনেক ভালো। আমি যে প্রথম ভোট দিতে পারবো আমার জীবনে ফার্স্ট টাইম ভোট দেবো। আপনারা কি সমর্থন করেন বা কি চিন্তাধারা কি আপনাদের? আমার সমর্থন হচ্ছে আমি একটা ভালো প্রার্থীকে আমি ভোট দেবো ইনশাআল্লাহ এবছর। মানে ফার্স্ট টাইম ভোটার। কিরকম প্রার্থীকে দেবেন? প্রার্থী ধরেন সৎ একটা ব্যক্তিকে আমি ভোট দেবো।